গুড মর্নিং, রিঙ্কুর ডায়েরি পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমার ছাদ বাগানে হাঁপ ধরে গেল সিঁড়িতে উঠে। আমার ছাদ বাগানে আজকে একটা জিনিস আপনাদের দেখাবো, শেয়ার করব। এই দেখতে পেয়েছেন, এটা হচ্ছে সবেদা গাছ। এই যে সবেদা ধরেছে, দুটি ধরেছে। গাছটা খুব ছোট্ট, এইটুকু গাছ, তো দুটি ধরেছে। তো এইখানে আমি কি করি, আমার যত সবজি খোসা থাকে না, সব গাছের গোড়ায় দিয়ে দিই। তো সেখান থেকেই একটা কচু এখানে হয়তো চলে এসেছিল কোনোভাবে, বা কচু পচে গেছিলো, ফেলে দিয়েছি, এরকম একটা কিছু হবে। তো সেখান থেকে একটা বিশাল বড় গাছ হয়েছিল বন্ধুরা। এই যে কচু গাছটা, বিশাল বড় গাছ ছিল, গাছটা এখন মরে ছোট হয়ে গেছে। এই যে, তো এখান থেকে আজকে আমি কচু তুলবো, তারপর দেখাবো আপনাদের যে কত কচু বেরোলো। কচুগুলো সব উপরে উপরে মাটির নিচে এরকম টাইপের গুলো রয়েছে। এই দেখুন বন্ধুরা, প্রায় 1 কেজির মতো কচু হয়েছে। আমি গাছটাকে তুললাম না, দেখুন একটা গাছ উঠে গেল, গাছটাকে আমি তুলিনি। তাও মোটামুটি এই যে এই একটা গাছ রয়েছে, মোটামুটি তুলে নিয়েছি। ভেঙে গেল গাছটা তুলতে তুলতে অনেকটা। গাছটা থাকবে, আবার পরবর্তীকালে হবে। এই দেখুন, এই গাছটা উঠে গেল। আমি এই গাছটা লাগানোর চেষ্টা করেছি, এই দেখুন গাছটা উঠে গেল। এই গাছটা উঠে গেল, এটা আবার লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রায় 1 কেজির মতো কচু ধরেছে। ভালো করে দেখাই নিয়ে গিয়ে। গাছের কোনো জিনিস হলে কি আনন্দ হয় না? এই দেখুন বন্ধুরা, আমি তো কচু তো লাগাইনি, কচুটা জাস্ট ফেলে দিয়েছিলাম, হয়ে গেছে। এই দেখুন কত কচু, এই জাস্ট তুললাম এতগুলো, প্রায় 1 কিলো কচু হয়েছে। এই গাছটা আবার লাগিয়ে দিই, কারণ লাগালে হয়তো পরবর্তীকালে, এখন না হোক পরেও আরও অনেক কচু পাওয়া যাবে, সেই আশা নিয়ে আবার লাগিয়ে দিলাম গাছটা। দেখা যাক কি হয়। জল দিই তো প্রতিদিন, রোজ জল দিই, সেই হিসাবে হয়তো হয়ে যাবে। দেখা যাক, লাগিয়ে দিলাম। এবার ছোট্ট সবেদা গাছ আমাদের লাগিয়েছে, আমার সবেদা গাছের খুব শখ। তো দেখুন, এটা লাগিয়ে দিলাম। দেখা যাক, আপনাদের বলবো গাছটা হলো না মরে গেল। মরে না, কচু গাছ মরে না সাধারণত। এই যে দেখেছেন, কচুগুলো তুলে নিলাম, তারপর সাদা সাদা কেমন। এই যে কচুর গোড়াটা প্রচুর, 1 কিলো কচু মানে ভাবা যায়। এই যে আরও রয়েছে, কিন্তু আমি আর তুলতে পারছি না। এই যে আরও রয়েছে, দেখুন, আমি তুলতে পারছি না।